প্রোগ্রাম ছিলেন। প্রোগ্রাম কমপ্লিট করার পর আমাদের স্বপনবাবু এসছেন এবং ওনাদের যারা মালদা জেলার নেতৃত্বে মানুষের সেবা করেন, মানুষের উপকার করা পছন্দ করেন, মানুষকে সঠিক বার্তা দেন। আজকে সেই 3 জন ব্যক্তিকে আমরা পেয়েছি স্বপনবাবুর নেতৃত্বে, মায়া মণ্ডল এবং আঞ্জালি মণ্ডল এবং আমাদের চন্দনা মণ্ডল সরকার। ওনারা 3 জন মালদা জেলার সোশ্যাল ওয়ার্কারের দায়িত্ব নিলেন এবং এর পাশাপাশি আমাদের শুভ মহিলা কল্যাণ সমিতি সুক্তারা খাতুন উনিও আজকে এসছেন, তো উনিও দায়িত্ব নিয়েছেন। তো আমরা স্বপনবাবুর যে টিমের যে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই ভিডিওটা দেখছেন সেই সরকারি আইনজীবী হোক বা বুদ্ধিজীবী হোক বা কোনো পলিটিক্যাল বা বিজনেসম্যান হোক, আপনাদের গ্রাম অঞ্চল শহরে যাবে আমাদের শুভ মহিলা কল্যাণ সমিতির কার্যকর্তা মানুষের সেবার সাথে, মানুষের উপকারের সাথে, কোনো রক্ত প্রবলেম হোক বা চিকিৎসার সমস্যা হোক বা অনেক স্টুডেন্টগুলো পিছিয়ে পড়া মেয়েদের জন্য ওনারা সেবামূলক কাজ করতে যাবে। আপনারা যথেষ্ট ওনাদেরকে সম্মান দেবেন, ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন এবং মানুষের সেবা করার জন্য আপনাদের গ্রাম অঞ্চলে আমাদেরকে আরও হাতটা শক্ত করে কাজটা করার সুযোগ করে দেবেন। তো আমি প্রথমত মায়া বলে আপনাকে এই যে লেটার পেলেন মালদা জেলা সোশ্যাল ওয়ার্কার দায়িত্ব, আপনাকে কেমন লাগলো? খুব ভালো লাগলো। তো আপনি দায়িত্ব আমরা কখনো সুবিধা পাইনি। এখানে এসে আমাদের একটা মিটিং হয়ে গেলে সেই মিটিংয়ের অনেক কিছু জেনে তারপর আমরা এখানে এসেছি। এটা আমার খুব ভালো লেগেছে। আজকে যে আপনি জয়েন হলেন, তো সাধারণ মানুষের কি কি উপকার করবেন? যাবো, সেখানে মিটিং করবো, সবাইকে ডাকবো, জানাবো কী সুবিধা কী অসুবিধা, তাদের পাশে গিয়ে দাঁড়াবো। যেখানে সুযোগ সুবিধা, হসপিটাল যাবে কি নার্সিংহোম যাবে, কার রক্তের দরকার, কার চোখের দরকার, যে কোনো চিকিৎসার সুবিধা যেখানে আমাদের বলতে হবে সেখানে আমরা সেই জায়গায়। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। মায়া মণ্ডলকে আমরা আগামী কাল মালদা জেলার একটা বড় দায়িত্ব চিন্তা ভাবনা নিয়েছি, দেখা যাক। এবং আমরা 25 তারিখ 25/9/2025 আমরা মালদা জেলার নতুন কমিটি গঠন করতে চলেছি। যে সব থেকে বেশি ভালো কাজ করবে তাকে আমরা জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা করব এবং দেখা যাক। আমাদের অনেক কার্যকর্তা পুরনো নতুন সকলে এসছে, আপনাদের কাছে একটাই আর 2 দিন হাতে সময়। 25 তারিখে আমরা একটা মিটিং ডেকেছি, জেলা কমিটির মিটিং ডেকেছি, গঠনের মিটিং ডেকেছি। আপনারা অবশ্যই আসবেন এবং যারা ভালো কাজ করবে, যারা ভালো কাজ দেখাতে পারবে তাদেরকে আমরা দায়িত্ব দেব এবং জেলা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা করব। তো আশা করছি মায়া মণ্ডলও একজন রয়েছে, মৌসুমী রয়েছে, সুক্তারা রয়েছে, আরও অনেকে দায়িত্ব রয়েছে, সুষমা বিশ্বাস রয়েছে। তো আমি সকলকে বলবো যে এটা সবার জন্য, যারা এই ভিডিওটা দেখছেন, আমাদের যারা কার্যকর্তা রয়েছেন মালদা জেলা জুড়ে, আপনাদের সকলের এই অধিকারটা আছে। আপনিও জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট হতে পারেন যদি আপনি ভালো কাজ দেখাতে পারেন। এই 25 তারিখের আগে, 25 তারিখে আমরা আপডেট দেবো যে সব থেকে ভালো কাজ দেখাতে পারবে তাকে আমরা ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা করবো। তো আমরা সকালকে বলবো ভালোভাবে কাজ করবেন এবং 25 তারিখে সকাল 11টার মধ্যে সকলে আসবেন। তাদের সমস্ত রকমের খাওয়া দাওয়া, টিফিনের ব্যবস্থা, জলের ব্যবস্থা আমরা করে রাখবো এবং তাদেরকে সম্মান বরণ করার সমস্ত রকমের প্রক্রিয়া আমরা সেটা করব এবং আমরা সেই সময় একটা মিডিয়ার দ্বারাই আমরা পুরো ভারতবর্ষে আমাদের মালদা জেলার ওয়ার্কিং প্রেসিডেন্টের নাম আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভালো করে কাজ করার চেষ্টা করবেন এবং আমি যাবো চন্দনা সরকার মণ্ডল সরকার। আপনারা কেমন লাগছে এখানে? তো মায়া মণ্ডলকে যে আপনারা সঙ্গে পেলেন বা আপনারাও যে জেলা কমিটির মধ্যে একটা সদস্য দায়িত্ব নিলেন, তো আপনি কতটা সাপোর্ট করবেন মায়া মণ্ডলকে? তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। যতটা ওনার ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী উনি চালিয়ে যাবেন। এবং আমার একটা মাসি রয়েছে আঞ্জলি মণ্ডল, তো আপনি যে আজকে জয়েন হলেন, কেমন লাগছে? তো মানুষ, হ্যাঁ, তো আপনি মানুষকে এখানে নিয়ে আসবেন। ছেলেমেয়েরা যারা বেকার আছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক বেকার আছে, হয়তো বেকার না থেকে এখানে নার্সিং কোর্স করে বা কোনো কাজের সন্ধানে এসে তারা ভবিষ্যৎ করে দেবে। আপনি বলবেন আপনাদের গ্রাম অঞ্চলে? হ্যাঁ, তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা সংক্ষেপে স্বপনবাবুকে জানাবো। আপনাকে কেমন লাগলো আজকে এই ফার্স্ট স্টার্ট আপনাদের মেয়েরা আজকে জয়েন হলো? আজকে আমার উদ্যোগে এবং আপনার তত্ত্বাবধানে মায়া মণ্ডল, অঞ্জলি মণ্ডল সরকার এবং চন্দনা সরকার আমার মাধ্যমে আজকে আপনাদের এখানে সোশ্যাল ওয়ার্কার হিসাবে নিযুক্ত হয়েছে এবং এরা যথাসাধ্য নিজের হয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন দুস্থ গরিব
রোগীদের এবং যে সমস্ত শিক্ষিত মেয়ে ছেলে আছে যারা নার্সিং ট্রেনিং নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এখানে এনে তাদের ভর্তির সুব্যবস্থা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে এ বলে আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমত স্বপনবাবুকে অসংখ্য ধন্যবাদ এবং সাধারণ মণ্ডল মহাশয়কে অনেক ধন্যবাদ যে উনি স্বপনবাবুর মানুষের মতন মানুষকে এখানে নিয়ে এসেছেন। আর আমাদের আলিমবাবুকে অসংখ্য ধন্যবাদ যে এই মানুষের সেবামূলক কাজের জন্য এই যে আমাদের সমস্ত সোশ্যাল ওয়ার্কারকে আমাদের স্বপনবাবু নেতৃত্ব দিয়েছে। তো আমরা সবসময় ওনাকে শ্রদ্ধা জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই এবং শুধু কৃতজ্ঞতা জানাই যে আপনি এভাবে আমাদের শুভ মহিলা মহাসমিতির পাশে প্রথম থেকে আছেন, এখনও অবধি আছেন। আর আপনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আলিমদাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এইভাবে এগিয়ে যাব, আর আমরা আরও বেশি করে মানুষের সেবা করার কাজ করে যাব, আর আপনাকে আনন্দ